হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে এক নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর আজকে আম মাখা করব। আম মাখা মানে এই গরমের সময় যাকে বলে জিভে জল এনে দেওয়ার মতন জিনিস এটা। এই যে দুটো আম নিয়ে নিয়েছি আর আম তো আমরা কাঁচা আম বিশেষভাবে মেয়েরা সবাই খেতে খুব ভালোবাসে। একটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আর একটা ছাড়াবো। এই যে দুখানা আম নিয়ে নিয়েছি, আজকের আম মাখা করব। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তুমি পুরো রেসিপিটা দেখবে, ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা দেখুন, আমটাকে আমি একটা ছাড়িয়ে নিয়েছি আর একটা ছাড়িয়ে নেব। এই যে আমটাকে ছাড়িয়ে নিয়েছি, দুখানা আম আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এই যে এবার আমটাকে ভালো করে ধুয়ে নেব, একটা বাটিতে জল দিয়ে ঘষে নেব। এই দেখতেই পাচ্ছ, ছোট দিকটা দিয়ে আমটাকে ভালো করে ঘষে নিতে হবে। আমটা যখন গ্রেট করবে তখন কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন ভেতরের যে আটিটা থাকে সাদা অংশটা, সেটা যেন এর ভিতরে না ঘষা হয়ে যায়, তাহলে কিন্তু আমটা খেতে ভালো লাগবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দেবো তিনখানা কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কেটে এখানে আমি তিনখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে লঙ্কাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব অল্প করে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সঙ্গে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা দেখে দেবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, এখানে 2 চামচের মতন চিনি দিয়ে দেব। কাসুন্দি সস, এই যে 1 চামচের মতো কাসুন্দি সস দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন সরষের তেল। এবার সবগুলো উপকরণকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। কি বন্ধুরা, দেখে জিভে জল চলে আসছে না? আম মাখা মানে তো একটা দারুণ ব্যাপার। ছোটবেলায় আমরা কিন্তু এই আম মাখা হলে মা মাখতো যখন, তখন কিন্তু আমরা কাড়াকাড়ি করে খেতাম সবাই। এটা এত ভালো লাগতো। তো বন্ধুরা বাড়িতে একবার বানাবেন, দেখবেন সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। এই আম মাখাটা কিন্তু খুব সহজে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে হয়ে যায়, অথচ আম মাখাটা ভীষণ টেস্টফুল হয় খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আম মাখাটা কিন্তু আমি প্লেটে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো দুখানা কাঁচা লঙ্কা। এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে। আর এরপরে যারা একটু খেতে ভালোবাসে ঝাল ঝাল, একটু কাসুন্দি দিয়ে দেব। যেহেতু আমি কাসুন্দিটা 1 চামচের মতো দিয়েছিলাম, আর এর ওপরে একটু দিয়ে দিলাম কাসুন্দি আর কাঁচা লঙ্কা। তো আমার আম মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। গালে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মুখটা অন্যরকম হয়ে যাবে, এত সুন্দর হয়েছে আম মাখাটা। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আম মাখাটা কেমন হয়েছে। আর বাড়িতে একবার করে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো আবার কালকে দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।